আকস্মিক দৃষ্টিপাতের হুকুম। যদি কোনো বেগানা মহিলার ওপর আকস্মিক দৃষ্টি পড়ে যায় তাহলে তা ক্ষমাযোগ্য, কোনো ধরপাকড় করা হবে না। তার জন্য ৩টি শর্ত আছে, যথা ১. প্রথমবারের মতো অনিচ্ছাকৃত দৃষ্টি হতে হবে, ২. তাৎক্ষণিক দৃষ্টি ফিরিয়ে আনতে হবে, ৩. দ্বিতীয়বার দৃষ্টি নিবদ্ধ করতে পারবে না। এই ৩ শর্ত সাপেক্ষে দৃষ্টি পুড়ে গেলে তা ক্ষমাযোগ্য। এই সংক্রান্ত কয়েকটি হাদিস নিম্নরূপ। হজরত জারির বিন আবদুল্লাহ থেকে বর্ণিত, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আকস্মিক দৃষ্টি পড়ে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলাম। তিনি আমাকে তাৎক্ষণিক দৃষ্টি ফিরিয়ে নেওয়ার আদেশ করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল বলেন, হে আলী, তোমার জন্য জান্নাতে ভাণ্ডার রয়েছে। নিশ্চয়ই তুমি তার ২ প্রান্ত বিশিষ্ট হবে। এক দৃষ্টির পর অন্য দৃষ্টির পিছু নিও না, কেননা তোমার জন্য প্রথম দৃষ্টি ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয় নয়। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রসুল বলেন, কোনো মুসলমান কোনো নারীর সৌন্দর্যের দিকে তাকিয়ে তাৎক্ষণিক দৃষ্টি ফিরিয়ে নিলে আল্লাহ তাআলা তাকে এর পরিবর্তে এমন প্রতিদান দান করবেন যার স্বাদ সে আস্বাদন করতে পারবে। হজরত আবদুল্লাহ ইবন উমর থেকে বর্ণিত, রসুল বলেন, প্রথম দৃষ্টি ভুলবশত হয়ে থাকে, ভুলের কারণে ক্ষমাযোগ্য, ধরপাকড় করা হবে না। দ্বিতীয় দৃষ্টি ইচ্ছাকৃত, আর তৃতীয় দৃষ্টি ধ্বংসাত্মক। মুমিন ব্যক্তির জন্য কোনো নারীর দিকে কুদৃষ্টি দেওয়া তা ইবলিশের তীর সমূহের মধ্য থেকে একটি তীর। সুতরাং যে ব্যক্তি আল্লাহর ভয়ে ও প্রতিদানের আশায় দৃষ্টি ফিরিয়ে নেয়, তার পরিবর্তে তাকে এমন প্রতিদান দান করা হবে যার স্বাদ সে নিজে আস্বাদন করতে পারবে।